ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনি কি আপনার নেক আমল আপনার অজান্তেই নষ্ট করে ফেলছেন? আপনার জীবনে এই তিনটি অভ্যাসের কারণে আপনার করা নেক আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সবার জীবনের মূল লক্ষ্য হলো জান্নাত, আর জান্নাত অর্জনের চাবিকাঠি হলো নেক আমল বা ভালো কাজ। আমরা দিন রাত কষ্ট করে এই ভালো কাজগুলো জমিয়ে রাখি, নামাজ, রোজা, জাকাত, দান সদকা ইত্যাদি। কিন্তু কখনই কি আমরা ভেবে দেখেছি আমাদের ছোট্ট কিছু ভুলে আমাদের এই পাহাড় সমান নেক আমলগুলো মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে যেতে পারে? হ্যাঁ, আপনি অজান্তেই আপনার ভালো কাজগুলো নষ্ট করছেন। আসুন আমরা কুরআন ও হাদিসের আলোকে সেই তিনটি কারণ জেনে আসি যা আমাদের আমলগুলোকে ধ্বংস করে দেয়। আমাদের নেক আমল ধ্বংস হওয়ার প্রথম কারণটি হলো ইখলাস বা একনিষ্ঠতার অভাব, যাকে আমরা রিয়া বলি। এর অর্থ হলো আল্লাহর সন্তুষ্টির বদলে মানুষের প্রশংসা পাওয়ার জন্য কোনো কাজ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে ছোট শিরক বলে আখ্যায়িত করেছেন। যখন আপনি অনেক কষ্ট করে মানুষকে দেখানোর জন্য তাহাজ্জুদ সালাত আদায় করবেন বা বিরাট অঙ্কের দান করবেন, আপনি আসলে আপনার পুরস্কার মানুষের কাছে চেয়ে নিচ্ছেন। সহিহ হাদিসে এসেছে যে কিয়ামতের দিন সর্বপ্রথম যাদের বিচার হবে তাদের মধ্যে থাকবে সেই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, একজন আলেম এবং একজন দানশীল। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, তোমার উদ্দেশ্য ছিল যাতে লোকেরা তোমাকে বীর বলে, আলেম বলে কিংবা দানশীল বলে, তা তো তোমরা পৃথিবীতে পেয়েই গেছো। আমার কাছে এখন আর কি চাচ্ছ? আমার কাছে তোমাকে দেওয়ার জন্য আজ আর কিছুই নেই। প্রিয় ভাই ও বোনেরা, ভাবুন তো, আপনার জীবনের সব আমল যদি শুধু একটি ভুল নিয়তের কারণে নষ্ট হয়ে যায় তাহলে কেমন হবে? তাই সব আমল একমাত্র আল্লাহর জন্য করতে হবে, গোপনে হোক অথবা প্রকাশ্যে। আমাদের নেক আমল ধ্বংস করার দ্বিতীয় কারণটি হচ্ছে দান সদকা বা কারো উপকার করার পর তাকে খোঁটা দেয়া বা কষ্ট দেওয়া। এটি সেই ভালো কাজটিকেই বাতিল করে দেয় যা আপনি এত কষ্ট করে অর্জন করেছিলেন। আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সাদগা বা দানকে খোঁটা দিয়ে এবং কষ্ট দিয়ে বাতিল করে দিও না। আপনি কারো বিপদে সাহায্য করলেন, কিন্তু পরে তাকে কথায় কথায় মনে করিয়ে দিলেন, আমি না থাকলে তোমার কি হতো? এই একটি বাক্য আপনার সমস্ত নেকি নষ্ট করে দিতে পারে। দান বা উপকার করা আল্লাহর অনুগ্রহ, এটিকে গর্ব বা খোঁটা দেওয়ার মাধ্যম বানাবেন না। আর তৃতীয় কারণটি হচ্ছে যা কিয়ামতের দিন মানুষকে সম্পূর্ণ দেউলিয়া করে দেবে, তা হলো মানুষের অধিকার নষ্ট করা বা জুলুম করা। এটি রিয়া বা খোঁটা দেওয়ার চেয়েও মারাত্মক, কারণ এটি শুধুমাত্র আল্লাহ ও আপনার মাঝে নেই, এটি অন্য একজন মানুষও জড়িত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কি জানো দেউলিয়া কে? তারা বলল, যার টাকা পয়সা নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে প্রকৃত দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি যে কিয়ামতের দিন সালাত, রোজা ও যাকাতের সওয়াব নিয়ে আসবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কারো সম্পদ অবৈধভাবে ভক্ষণ করেছে, কাউকে মেরেছে। তখন তার নেক আমল থেকে তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে। এক পর্যায়ে যদি তার নেক আমল শেষ হয়ে যায়, তখন তাদের পাপসমূহ তাদের উপর চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় ভাই ও বোনেরা, ভাবুন, আমাদের সালাত, রোজা, দান, এত মূল্যবান সম্পদের মানুষের হক নষ্ট করার কারণে হাতছাড়া হয়ে যেতে পারে। কারো প্রতি সামান্যতম জুলুমও আমাদের পরকালের সব পুঁজি কেড়ে নিতে পারে। অতএব আমাদের প্রতিটি আমলকে রক্ষা করতে হলে প্রথমত যে কাজগুলো করতে হবে শুধুমাত্র একনিষ্ঠতার সাথে। দ্বিতীয়ত, কাউকে কিছু দিলে বা উপকার করলে খোঁটা দেওয়া থেকে বিরত থাকতে হবে। তৃতীয়ত, মানুষের হক বা অধিকারের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আল্লাহ যেন আমাদের এই মূল্যবান আমলগুলো শয়তানের সব প্ররোচনা থেকে রক্ষা করেন এবং আমাদেরকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন। আমিন।